দর্শক, বগুড়া সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনায় সর্বশেষ জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, আপনার কাছে জানতে চাই, লাইনচ্যুত যে ট্রেনটি সেটির কয়টি বগি সরানো হয়েছে এখন পর্যন্ত, আর ট্রেন চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে? রিপা, গতকাল বিকেল 2টার সময় এই ট্রেন দুর্ঘটনা ঘটার পর থেকে এখন প্রায় 16 থেকে 17 ঘন্টা পেরিয়ে গেছে। এখন পর্যন্ত রাস্তা ক্লিয়ার হয় নাই, অর্থাৎ রেল লাইন এখনো ক্লিয়ার হয় না। আমি একটু দেখানোর চেষ্টা করব। এখন পর্যন্ত 9টি বগি গতকালকে লাইনচ্যুত হয়েছিল, সেখান থেকে 6টি বগিকে উদ্ধার করা হয়েছে। এখনো 3টি বগি রাস্তার পাশে পড়ে আছে। রেল লাইন মেরামত কাজ চলছে এবং পাকশি থেকে এবং উত্তরাঞ্চলের বিশেষ করে দিনাজপুরের ফুলবাড়ির এই অংশ থেকে দুটি উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কার্যক্রম শুরু করেছে গতকাল রাত থেকে। এখন পর্যন্ত 6টি বগিকে উদ্ধার করা হয়েছে এবং রাস্তাও মোটামুটি বেশ কিছু অংশ মেরামত হয়েছে এবং কিছু মেরামত কাজ চলছে। আমি দেখানোর চেষ্টা করছি। আমি রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে এই বাদবাকি 3টি বগি উদ্ধার সহ রাস্তা স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে। উত্তরে তারা যেটা আমাকে জানিয়েছেন যে আজকে সকাল 10টা পর্যন্ত পারে বলে আশা প্রকাশ করছেন যে সকাল 10টার পরপরেই হয়তো রেল চলাচল স্বাভাবিক করার লক্ষ্য নিয়ে তারা কাজ করে যাচ্ছে। আমি আরেকটু দেখার চেষ্টা করবো যে আসলে একেবারে রেলের যে স্লিপার একেবারে সরে গেছে এবং রেলের যে লাইনগুলো সব ভেঙে গেছে। জানিয়ে রাখি রিপা, গতকাল 2টার দিকে মূলত এই দুর্ঘটনা ঘটার আগের রাতে, অর্থাৎ পরশুদিন রাত 11টার দিকে একটি ভয়াবহ একটি বিকট শব্দ হয়ে রেলের লাইনটি ফেটে যায় এবং এই ফেটে যাওয়া জায়গাটা মূলত মেরামতের কাজ চলছিল এবং রেলের যে এই যখন আসছিল তখন মূলত তাকে সিগন্যাল দেওয়া হয়েছিল। মূলত এখানে মেরামত কাজের যারা ব্যস্ত ছিলেন তারা মূলত সিগন্যাল দিয়েছিলেন যে রেলটা ধীরে চালাতে হবে এবং স্লো গতিতে গেলে হয়তো এই দুর্ঘটনা এড়িয়ে চলা যেত, কিন্তু দুর্ঘটনাবশত চালক এটি খেয়াল না করে মূলত দ্রুত গতিতে ট্রেন চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে এবং এইখানে 9টি বগি লাইনচ্যুত হয়েছিল এবং এই ঘটনায় প্রায় 80 থেকে 100 জন আহত হয়েছিল, যার মধ্যে নওগাঁ সদর হাসপাতালেই শুধু ভর্তি ছিল 18 জন ভর্তি হয়েছে এবং অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা চলে গেছে। তো আমি তাদের সাথে কথা বলেছি, বিশেষ করে রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটি জেনেছি আজকে সকাল 10টার লক্ষণে তারা কাজ করে যাচ্ছেন। হয়তো কতটুকু সম্ভব হবে আমরা পরবর্তীতে জানতে পারবো। তো নওগাঁর এই সীমান্তবর্তী এলাকা বগুড়ার আদমদীঘি উপজেলার এই ঘটনাস্থল থেকে আমার কাছে মোটামুটি এমনটি ছিল সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে রিপা।